যারা এদেশের মানুষের অকল্যাণ করেছেন, ক্ষতি করেছেন, দেশের জনগণের বিরুদ্ধে যারা বিভিন্ন কারণে ভূমিকা রেখেছেন, তারা তাদের পুরাতন স্বভাব এবং অভ্যাসকে পরিবর্তন করে একটি সৌহার্দ্যের, সম্প্রীতির, ঐক্যের একটা বাংলাদেশ তারা রচনা করবেন। রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো তারা তাদের কর্মসূচি জনগণের সামনে ভদ্রভাবে তুলে ধরবেন। তারা আগামী দিনে কি করতে চান, কিভাবে করতে চান, জনগণের সামনে তারা সুস্পষ্টভাবে পেশ করবেন। জনগণ যার কথা গ্রহণ করে, যাকে বিশ্বাস করে, তারাই আগামী দিনে দেশ পরিচালনা করবে, বাকিরা তাদেরকে সহযোগিতা করবে। এটাই হচ্ছে এদেশের আপামর মানুষের এই মুহূর্তে প্রত্যাশা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনারা সবাইকে দেখেছেন, 5টা বছরের জন্য আমাদের এই কথা দেখবার জন্য আমাদের হাতে চাবি তুলে দেন। আমরা 5 বছরের দারিদ্র্যকে হিমা করে পাঠাই দেব ইনশাআল্লাহ। কৃষি প্রধান দেশ, এখানে আমাদের কৃষকরা তারা খুবই স্বাচ্ছন্দ্যে তারা তাদের কাজগুলো করবে, উৎপাদন করবে। আবার উৎপাদন শেষে উৎপাদনের মূল্য সবচেয়ে বেশি পাইতে হবে কৃষকদেরকে। মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে, মানুষকে সম্মান দেওয়া হবে। এখানে কেউ কাউকে নিজেকে আলাদা কিছু মনে করবে, আমি বিরাট কিছু, আমি রাজা আর বাকিরা সব প্রজা, এরকম ভাববার কোনো কারণ নাই। 18 কোটি মানুষ হবে বাংলাদেশের মালিক। তারা যদি এখান থেকে খাগড়াছড়িতে যেয়ে বাড়ি বানাইতে চায়, সেটা কোনো চাঁদা দেওয়া ছাড়া নির্দ্বিধায় বানাইতে পারবে। খাগড়াছড়িতে একজন যদি আইসা খাগড়াছড়ি থেকে যদি এখানে পল্লবীতে বানাইতে চায়, এখানে বানাইতে পারবে নির্দ্বিধায়, কোনো চাঁদা দেওয়া ছাড়া। এক আল্লাহ ছাড়া কোনো মানুষের ভয় থাকবে না। সন্ত্রাসী, চাঁদাবাজ, টেন্ডারবাজ এগুলোকে আমরা চমৎকার সিস্টেমের মধ্যে আইনা দেশের নাগরিক হিসাবে তাদেরকে আমরা সম্মান দিব, তাদেরকে আমরা গড়ে তুলব, জাতীয় সম্পদে পরিণত করব আমরা ইনশাআল্লাহ। আর সর্বোপরি আপনারা কোরআনের সাথে আরো সম্পর্ক মজবুত করবেন, হাদিসের সাথে সম্পর্ক মজবুত করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বেন, সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন, নিয়মিত কোরআনের দার্স আপনাদের গড়ে দিবেন, প্রতিবেশীর মধ্যে দিবেন, মসজিদে দিবেন, কোরআনের চর্চা সমাজে বাড়াই দিবেন। আর কাউকে কোনো কটু কথা বলবেন না। যে যাই বলুক, আমরা উদারতা দেখাবো, আমরা সহনশীলতা দেখাবো, আমরা সহিষ্ণুতা দেখাবো, আমরা ধৈর্যের পরিচয় দিব। আমাদের হারাবার কিছু নেই। আমরা লড়াই করে করেই, মোকাবেলা করে করে এই জায়গায় এসেছি। অতএব আমাদেরকে কেউ ফু দিয়ে নিভাই দিতে পারবে না। আমরা ছিলাম, আমরা আছি, ইনশাআল্লাহ এই বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত না করা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। সেজন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা আর ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দূষরদেরকে, ফ্যাসিবাদের এক্সটেনশন যারা, ফ্যাসিবাদী ভাষায় যারা কথা বলবে, তারা এই বাংলাদেশের মানুষের কাছে আর আসতে পারবে না, মানুষের ভোট পাবে না। ফ্যাসিবাদীদের কবর এই বাংলার মাটিতে আমরা রচনা করব ইনশাআল্লাহ।